এইটা কি হইলো আমাদের স্বাধীন দেশের মধ্যে? এটা কি আসলে স্বাধীন দেশ নাকি তা? ঢাবির দেওয়ালের মধ্যে আরবি ক্যালিগ্রাফি দিয়ে আর্ট করছিল ছাত্ররা, দেওয়ালের মধ্যে আরবি লেখা লেখছে, এইটা এসে মুচ্ছা দিছে। একজন সুন্দর মাদের এসে বলতেছে দেশ স্বাধীন করছে ছাত্ররা, তোমরা জামাত শিবির এসে এখানে আরবি লেখা লিখতেছো করে। সেই কথা বলার পর আরবি লেখাগুলো মুচ্ছা দিছে। এই দেশে তো এইটা হইবার কথা না। দেশ স্বাধীন হইবার আগেও ইসলাম ছিল, দেশ স্বাধীন হইবার পরেও ইসলাম আছে, ইসলাম থাকবো সারা জীবন। তাইলে এখন এমন কেন হইতাছে? দেশ স্বাধীন হওয়া মানে কি ইসলাম স্বাধীন হওয়া না? দেশ কি ইসলামিক কান্ট্রি না? মুসলিম কান্ট্রির মধ্যে দেওয়ালের মধ্যে আরবি লেখা লিখবো, এটার মধ্যে তো বাধা দিবার কিছু নাই। যে বাধাটা দিছে, যার কথাটা আমি শুনছি, তার কথা শুনে আমার মনে হচ্ছে সে বাংলাদেশের না, সে কলকাতার কেউ। ইসলামিক দেশের মধ্যে দেওয়ালের মধ্যে আরবি লেখা লিখবো, এটার মধ্যে বাধা দিবার কি আছে? তারা দেশ স্বাধীন করার আগে কি মা বাপের নাম লয়ে গেছিল? তারা তো আল্লাহর নাম লয়ে মাঠে নামছিল। সে ইসলাম দেশের মধ্যে এমন কেন হইব? আমার বুঝাইতেছে না এটা কোন সূত্রদামি চলতেছে। যারা দেশ স্বাধীন করছে তারা কি মা বাপের নাম লয়ে গেছে, আল্লাহর নাম লয়ে গেছে না? দেশ স্বাধীন এবার আগে পরে সারা জীবন ইসলাম থাকবো। তাইলে আরবি লেখাটা লেখছে দেওয়াল, এটা কেন মুচ্ছা দেওয়া হইলো? যে এই কথাটা বলছে তার কথাটা শুনে মনে হয়েছে তার আমি অর্ধেক করে লাইছিরা। সে কইতাছে ছাত্ররা দেশ স্বাধীন করছে, তাইলে এখানে কেন জামাত শিবিরের লোক এসে আরবি লেখা লিখবো? যেখানে আরবি লেখা লেখছে এখানে জামাত আর ছাত্র কি? দেশ স্বাধীন হয়েছে, এটার মধ্যে আরবি দেশ স্বাধীন হবার আগেও লেখার ক্ষমতা আছে, স্বাধীন হবার পরেও লেখার ক্ষমতা আছে। তাইলে তোদেরকে মুছার জন্য কে দায়িত্ব দিছে? কে এমন শত্রু দেশে আইসা পড়ছে যে দেওয়ালে আরবি লেখা লেখছে? এটা তাদের সহ্য হইছে না? বড় বড় যারা ইসলামিক নেতাগণ আছে তাদের আকর্ষণ করে বলতাছি এটার একটা উচিত বিচার হওয়া দরকার। মুসলিম কান্ট্রিতে এটা কেন করব? এটা তো করার ক্ষমতা কারো নাই। এটা তো মুসলিম কান্ট্রি, এটার মধ্যে বাধা দিবার ক্ষমতা কারো নাই। যারা ইসলামিক আইকন আছেন দয়া করে এটা নিয়ে প্রতিবাদ করেন। ছাত্ররা দেশ স্বাধীন করছে বলে কি স্বাধীন কথা লিখতে পারবো? আরবি কথা লিখতে পারতো না? এটা বাংলাদেশের কোন আইনের মধ্যে আছে? আমি একজন মুসলিম হয়ে এটা সহ্য করতে পারতাছি না, সহ্য করতে পারতামও না। যারা খাঁটি মুসলিম, যারা আল্লাহরে বিশ্বাস করেন, এটার প্রতিবাদ করেন। বাংলাদেশের সবাই অনুরোধ করে বলতাছি যে এই কাজটা করছে এমন কিছু করেন যাতে এগুলো বলবার আগে 100 বার ভাবে। ইসলাম আমাদের শান্তির ধর্ম, এত সুন্দর করে একটা আরবি লেখা আলপনা করছে, সেইটারে কিছু নাস্তিকের দল এসে মুচ্ছা দিছে। এটার প্রতিবাদ হোক।